আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে তৈরি করে দেখাচ্ছি তান্দুরি পটেটো কাটলেটস। এর জন্য আমার লাগবে প্রথমেই সেদ্ধ আলু। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এখন ম্যাশ করে নিব। এমন ভাবে ম্যাশ করতে হবে যেন আলুগুলোর মাঝে কোনো দানা না থাকে, একদমই মিহি হয়ে যায়। কাটলেট বা কাবাবের মাঝে যদি এরকম দানাযুক্ত দাঁতের মধ্যে লাগে, আসলে খেতে ভালো লাগবে না। আমি এখন কিছু সবজি অ্যাড করছি। দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, কালারের জন্য অ্যাড করছি গাজর। এগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, ঝালের জন্য যে যেমন ঝাল খেতে চান ওরকম অ্যাড করবেন মরিচ। দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এর সাথে বাইন্ডিং এর জন্য দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5 টেবিল চামচ ইউজ করেছি। আর স্পেশাল মশলা ইউজ করছি এখানে তান্দুরি মশলা। আর সাথে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেড ক্রাম্ব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে আমার 1/2 চামচ লেগেছে। এগুলো এখন হাত দিয়ে মেখে নিব। এরপর আমি এখানে আরো একটা জিনিস অ্যাড করব, আপনারা দেখতেই পাবেন। এগুলো আগে একটু মেখে নিই। আমি এখানে একটা ডিমের কুসুম অ্যাড করেছি একটু ডোটাকে সফট করার জন্য। এরপরে আমি আগে থেকে গ্রেট করে রেখেছি চিজ, এর সাথে দিয়ে দিব চিজ। চিজ দিলে এই কাটলেটের টেস্টটা অন্যরকম লেভেলের হয়ে যাবে। দেখুন চিজগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এই সবজির সাথে। আমি এখন 2 হাতে সামান্য তেল মেখে নিয়েছি, যাতে কাটলেটগুলো এই ডোটা আমার হাতে লেগে না যায়। তবে আমি এখন গোলাকার শেপ দিয়ে সবগুলো কাটলেট তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। অনেকেরই আছে বাচ্চারা সবজি খেতে চায় না। যাদের বাচ্চারা আছে এরকম সবজি খেতে চায় না, তারা এই পদ্ধতি অবলম্বন করে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারেন। এই কাটলেটগুলো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরা তৈরি করে নিয়েছি। আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, 1 চিমটি হবে। এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা কাটলেট আমি ঠিক এভাবেই তৈরি করে নিব। এরপর এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব। এই কাটলেটটা খেতে এতটাই আমি বিকেলের নাস্তায়, সন্ধ্যা চায়ের আড্ডা, অতিথি আপ্যায়নে, বাচ্চাদের স্কুলের টিফিনে যে যেভাবে দিতে চান, খেতে চান ওইভাবেই খেতে পারবেন। এই কাটলেটটা আসলে অনেক ইয়াম্মি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমার সাথে শেয়ার করবেন। দেখুন আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আমি যে কাটলেটগুলো যে ছেড়েছিলাম তেলের মধ্যে, এজন্য সরি। এগুলো লো মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব, আর গরম গরম সার্ভ করব। যে কোনো স্ন্যাক্স আইটেম কিন্তু গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এটার রিয়েল টেস্ট আর পাওয়া যায় না। চিজ দেওয়ার কারণে এগুলো একটু একটু ফেটে ফেটে আসছে।
এই প্রসেসে আমি সবগুলো কাটলেট ভেজে তুলবো। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি তো ব্রেড ক্রাম্ব দিয়ে করেছি, আপনারা চাইলে অরেঞ্জ ক্রাম্ব দিয়ে করতে পারেন। দেখুন কতটা অ্যাট্রাকটিভ লাগছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে আবার এক্সট্রা চিজ দেওয়া হয়েছে, আমার মেয়ে দিয়েছিল, এটাই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। খেতে এতটা অসাধারণ হয়েছে, আজকে আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।